দারুণ স্বাদের রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। মেঘলানুর বিডি চ্যানেল ও পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হলো লাউ চিংড়ি, একটি মজাদার রেসিপি। কে কে লাউ চিংড়ি পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। দেরি না করে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। রান্নার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, চিংড়ি মাছ ও কাঁচামরিচ ফালি, লবণ। প্রথমেই একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি 1/3 কাপ। চিংড়ি মাছ নিয়েছি আমি 500 গ্রাম। তেলটা গরম হলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 1 কাপ। পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। লবণটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব 1 থেকে 2 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে নিচ্ছি ধুয়ে ও কেটে রাখা চিংড়ি মাছগুলো। এই লাউটা রান্নার জন্য আমি বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। মাছটা পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার মাঝারি আঁচে মাছগুলোকে ভেজে নিব 3 মিনিট সময় নিয়ে। এখন মাছের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। মাছের মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। হলুদ ও মরিচের গুঁড়োটা মাছের সাথে নেড়েচেড়ে মিশিয়ে তেলের মধ্যে ভেজে নিব 1 মিনিট সময় নিয়ে। এখন মাছের মধ্যে ঘি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। মাছের সাথে ঘিটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মাছের মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ। মাছের মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি 8 পিস। কাঁচামরিচটা নেড়েচেড়ে মাছের সাথে ভেজে নিব 1 মিনিট সময় নিয়ে। একটি লাউ নিয়ে সেই লাউটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি লাউটাকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। লাউটাকে মাছের মধ্যে দিয়ে নিচ্ছি। লাউটাকে নেড়েচেড়ে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে লাউটাকে উচ্চ তাপে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে লাউয়ের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি 1 কাপ। আবারও ঢাকনা দিয়ে ঢেকে লাউটাকে রান্না করব 10 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে লাউটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। লাউটাকে আমি নেড়েচেড়ে জাল করে নিব 2 মিনিট সময় নিয়ে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে লাউটাকে মাঝারি আঁচে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে লাউটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। এবারে মাছের মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো। ধনিয়া পাতা কুচি দিয়ে মাছটাকে জাল করে নিব 1 মিনিট সময় নিয়ে। লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটা হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না। এখন গরম গরম পরিবেশনের পালা। গরম ভাতের সাথে লাউ চিংড়ি খেতে অনেক ভালো লাগে। এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই বাসায় বসে তৈরি করে নিতে পারবেন লাউ চিংড়ি। নিশ্চয়ই আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। আর কে কী রেসিপি পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে। তো যারা এখনও আমাদের ফেসবুক পেজ ফলো দেননি অবশ্যই ফলো দিবেন ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।